হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আর ভালোই আছো। লাস্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সপ্তমীর নাইটের প্যান্ডেল হপিংয়ের কিছুটা অংশ। আজ এই ভিডিওতে বাকিটা অংশ তোমাদের সাথে শেয়ার করছি। পৌঁছে গেছিলাম ইছাপুরের একটা প্যান্ডেলে, সেখানে পুতুলের মডেলস করেছিল। আর এই দেখো দুর্গা প্রতিমাটি কী সুন্দর, মেয়ে দুর্গা, তার সাথে ছোট্ট কার্তিক, ছোট্ট গণেশ, ছোট্ট লক্ষ্মী, ছোট্ট সরস্বতী। ওই ঠাকুরটি দেখে পৌঁছে গেছিলাম সবাই মিলে আমরা ওই ইছাপুরের সমুচণ্ডীতলা ঠাকুরটিকে দেখতে। প্যান্ডেলটা তো খুব সুন্দর করেছে, হাত পাখা, গামছা, কুলো সব কিছু দিয়েই প্যান্ডেলটা করেছে। আর এই দেখো প্রতিমাটি বেশ সাদা লাল পাড়ের শাড়িতে, খুবই ভালো দেখতে লাগছিল। তারপরই ইছাপুরের এই প্যান্ডেলটা ঠিক ক্লাবটার নাম ঠিক আমার মনে নেই, কিন্তু যাই হোক প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। আর বাইরের লাইটটা একটু ব্লুইশ ছিল বলে ওই ছবিগুলো একটুখানি নীলচে এসে। আর দেখো ভেতরে খুব সুন্দর দুর্গা প্রতিমাটি, আর সবার মুখও পরিষ্কার এসে। সুমন আমার দিদিভাইকে কী সব বোঝাচ্ছিল। যাই হোক ওই ঠাকুরটির দিকে সবাই মিলে পৌঁছে গেলাম আমরা ইছাপুরে শিবাজি ঠাকুরটাকে দেখতে। এই শিবাজির সঙ্গে প্যান্ডেলটা করেছিল রাজবাড়ির আদলে, একদম পুরো রাজবাড়ি যাকে বলতে পারো। একদম সুন্দর কড়িকাঠি আছে, তার সাথে এই যে রাজবাড়ির বারান্দা, দরজা, মোটা মোটা থাম, খুব সুন্দরই এটা বানিয়েছে। আর তার সাথে দুর্গা প্রতিমা, একদম সাবেকি দুর্গা প্রতিমা, একদম ডাকের সাজের কাজ করা দুর্গা মা, খুবই সুন্দর। তারপরে ওই ঠাকুরটিকে দেখে আমরা পৌঁছে গেছিলাম শিবপুরের অগ্রদূতের ঠাকুরটাকে দেখতে। এই অগ্রদূতের ঠাকুরটা ভারী সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে আমাদের। বাস ঠাকুর দেখে এবার বাড়ি ফিরে আসার পালা। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওয়ে। বা